কেমন নবীর উম্মত আমি আর আপনি, কেমন নবীর আশিক আমি আর আপনি, কেমন নবীর উম্মত বলে আমার আপনার মাবুদ আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। একটু বিবেকটাকে নাড়া দিলে আমার আপনার হুঁশ এসে যাবে, আমার আপনার নলেজের মধ্যে একটু টোকা দিলে অটোমেটিকলি চলে আসবে। কেমন নবীর উম্মত আমাকে আপনাকে আমার আল্লাহ বানিয়েছেন, কেমন নবীর উম্মত হয়েছে এই নবীর জন্য আমার আল্লাহ পাক রজব মাসের 27 তারিখ দিবাগত 26 তারিখ দিবাগত রাত্রে 27 তারিখ এই রাতের বেলা আমার আপনার কামলিওয়ালা নবীকে এই মাসের আজকে রজব মাসের 2 তারিখ বলেন মারহাবা। রজব মাসের 2 তারিখ মাগরিবের পর থেকে শুরু হয়ে গেল রজব মাসের 2 তারিখ। এই রজব মাসের 27 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার মুবারক আমার নবীকে দেখানোর জন্য আমার আল্লাহ পাক নবীকে ইনভাইট করে, নবীকে দাওয়াত করে ওই বাইতুল্লাহ থেকে মা উম্মে হানির হুজরা মুবারক থেকে জিবরাইলের মাধ্যমে আমার নবীকে আমার আল্লাহ পাকের দিদারে নিয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী আল্লাহ পাকের দিদারে গেলেন। কুণ্ডবানা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আমার আল্লাহ পাক নাম দিয়ে বলতেছেন, নিজেই আমার আল্লাহ পাক সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আওয়াজ দিয়ে বলি বাবা ইয়া রাসূলুল্লাহ। রাতের বেলা যখন মেরাজুল নবীতে যাবে, মেরাজুল নবীতে যাওয়ার জন্য রাত্র গভীরে যখন আমার কামলিওয়ালা নবীর ঘুম মুবারক ভাঙলেন, ঘুম মুবারক ভাঙার পরে আবার হাদিসের মধ্যে এসেছে, আমি বলি না, আমার নবী হুজরা মুবারক থেকে বের হয়ে ওযু মুবারক বানাবেন। ইন দ্য মিন টাইমে হযরত জিবরাইল আমিন নবীর কদম মুবারকে গিয়ে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে যখন সালাম জ্ঞাপন করলেন, সালাম দেওয়ার পরে আমার নবী জিজ্ঞেস করে, ভাই জিবরাইল তুমি কেন এসেছো? জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আখিরি জামানার পয়গম্বর। মুসা নবী বারবার বলেছে ওই তুর পাহাড়ে জামালে তুরের মধ্যে উঠে বারবার আমার আল্লাহ পাকের দিদার চেয়েছে। আমার আল্লাহ বলেছে ও মুসা আমি তোমাকে দিদারে দেখাবো না, আমাকে দেখে তুমি সহ্য করতে পারবে না। আমি আল্লাহ পাকের নূরের তাজাল্লির এত পাওয়ার তুমি সহ্য করতে পারবে না। ও মুসা তুমি চলে যাও, চলে যাও। মুসা বলে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি পারবো না, তোমার দিদার চাই। ইব্রাহিম নবী তোমার দিদার চেয়েছে, আইয়ুব নবী তোমার দিদার চেয়েছে, ঈসা নবী তোমার দিদার চেয়েছে, কাউকে তুমি দিদার দেখাও নাই, তাহলে আজকে ইব্রাহিমকে তুমি কেন পাঠাইলা? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব ও আমার বন্ধু, প্রত্যেকটা পয়গম্বর ছিল আমার পাগল, আর আমি আল্লাহ হইলাম আপনি হাবিবুল্লাহর পাগল। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক আপনি হাবিবুল্লাহর পাগল, আমি আল্লাহ পাক আপনার প্রেমে মগ্ন হয়েছি। আপনি যেমন আমাকে ভালোবাসেন আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই কালিমা দিলেন আমাকে আপনাকে মুসলমান বানানোর জন্য। এই কালিমাটা আপনি ভালো করে খেয়াল করে পড়েন। ও মুসলমান, ও বীরাবরের যুবক ভাইরা, প্রশ্ন না হয়ে এই কালিমাটা একটু মনটা দিয়ে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে আমার আল্লাহ, তারপরে আমার আল্লাহ শিখায় দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আমার নবী, শেষে আবার আমি আল্লাহ পাকের নাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে মুহাম্মদ, তারপরে হইল রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রথমে আল্লাহ, মাঝে নবী, তারপরে আবার আমার আল্লাহ। একটু খেয়াল করেন ও আমার বন্ধুরা, এমন নবীর উম্মত আমি আর আপনি। আমার আল্লাহ পাক আযান বানাইলেন, আযানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি
আওয়াজ দিয়ে বলেন কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? আছে। আযানের মধ্যেও নবী আছে, ইকামতের মধ্যেও নবী আছে, নামাজের মধ্যেও নবী আছে, আত্তাহিয়াতুর মধ্যেও নবী আছে, নামাজের মধ্যে দুরূদের মধ্যেও নবী আছে। ইব্রাহিম নবীর নাম যেমন আছে, আমার নবীর নামও তেমন আছে। ঠিক না ঠিক? আমার নবীর নাম যেমন আছে, ইব্রাহিম নবীর নাম তেমন আছে, আল্লাহ পাকের নাম যেমন আছে, আমার নবীর নাম তেমন আছে। সেই জন্য আমার আল্লাহ পাক 4 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহ পাকের রাজত্ব যেখানে আছে, ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار. আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার রাজত্ব যতটুকুর মাঝে আছে, আমি আল্লাহ পাকের রাজত্ব যেখানে আছে, ওই জায়গার মধ্যে আমার নবীকে রেখেছি। আমি আল্লাহ পাকের সাথে যদি আমার নবীকে তোমরা মহব্বত করো, আমার নবীকে যদি তোমরা ভালোবাসো, আমার নবীর কথা যদি তোমরা মানো, ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ পাকের রাজত্ব যতটুকুর মাঝে আছে, ততটুকুর মধ্যে আমার নবীকে যেমন রেখেছি, আমি আল্লাহ পাককে যেমনি ভাবে ভালোবাসবা, তেমনি ভাবে যদি আমার নবীকেও ভালোবাসো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমি আর আপনি, কেমন নবীর আশিক হয়ে আমি আপনি আজকে এই মাহফিলে বসেছি। ও বিরাট বাবারা, যুবক বন্ধুরা, একটু চিন্তা করো। আমার কামলিওয়ালা নবীকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব, আপনি আমার বাড়িতে আছেন, আপনি আমার বাড়িতে আসেন, আপনাকে আমি ইনভাইট করলাম। সূরা বনী ইসরাঈলের তাফসীর খুললে পাওয়া যায়, জিবরাইল আমিন নবীর কদম মুবারকের মধ্যে আনজি জানিয়ে যখন বুরাক নিয়ে আসলেন, বাবারে বিস্তারিত বলতে পারবো না, বড় সময়ের অভাব। জিবরাইল আমিন বুরাক নিয়ে এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাকের মাঝে আপনি ওঠেন, বুরাকের মধ্যে আপনি আরোহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য ইন্তজার অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার অপেক্ষায় আছে। সেই জন্য একটা গজল অনেক আগে লিখেছিলাম, যে রজবেরি 27 তারিখ মেরাজে যায় রাসূলুল্লাহ, রজবেরি 27 তারিখ মেরাজে যায় রাসূলুল্লাহ, মাবুদের দিদার পেতে চলেছেন ইয়া রাসূলুল্লাহ, মাবুদের দিদার পেতে চলেছেন ইয়া রাসূলুল্লাহ, রজবেরি 27 তারিখ মেরাজে যায় রাসূলুল্লাহ, রজবেরি 27 তারিখ মেরাজে যায় রাসূলুল্লাহ, মাবুদের দিদার পেতে চলেছেন ইয়া রাসূলুল্লাহ, মাবুদের দিদার পেতে চলেছেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি ছিলেন শুয়ে উম্মে হানির ঘরেতে, নবীজি ছিলেন শুয়ে উম্মে হানির ঘরেতে, জিবরাইল আমিন এসে কদম চুমে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে কদম চুমে রাসূলুল্লাহ, মাবুদের দিদার পেতে চলেছেন ইয়া রাসূলুল্লাহ, মাবুদের দিদার পেতে চলেছেন ইয়া রাসূলুল্লাহ। ওয়া বলেন আল্লাহু আকবার। বেশি দূরে যেতে পারবো না, অল্প সময়ের জন্য বাবা। নবীজির সংক্ষিপ্ত ভাবে নবীজির মেরাজ হয়েছে, যেহেতু আজকে রজব মাসের 2 তারিখ, এই জন্য কিছু আমাদের জন্য কিছু নিয়ামত
রজব মাসের কথা আলোচনা করতে হয়, কিছু না বললেই নয়। মিলাদুন নবীর কিছু আলোচনা অবশ্যই করতে হয়, না করলে আমাদের আমাদের জন্য একটু মাথার মধ্যে কেমন যেন দুর্বলতা লাগে। কারণ আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, তদ্রূপ নবীকেও ভালোবাসি। নবীকে যদি ভালো না বাসেন আপনি ঈমানদার না। ঠিক কথা বলেন, ঠিক। নবীকে যদি ভালো না বাসেন আপনি ঈমানদার নয়। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে দুইটা সূরা বানিয়েছেন, একটা হইল মুনাফিকি সূরা, আরেকটা হইল মুমিন সূরা। আল্লাহ মনের খবর জানেন। আমার আল্লাহ পাক 29 পারা সূরা মুলকের মধ্যে 13 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া আসিররু কাওলাকুম আও বিজাহারু বি, হুজুর আছে তো, ওয়া আসিররু কাওলাকুম আও বিজাহারু বি। আমার আল্লাহ বলেন তোমাদের মনের মধ্যে কি করে, কি ঢুকছে, তোমাদের মনের মধ্যে কেমন মুনাফিকি আছে, তোমাদের মনের মধ্যে কেমন উল্টা পাল্টা কথা ঘুরতেছে, কোন আমল করতেছো না করতেছো, সকল কিছুর খবর আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ পাক সূরা মুমিন এবং সূরা মুনাফিকুন আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে নাযিল করলেন। নাযিল করার কারণ হইল এক সূরা দিয়ে ঈমানদার বানায়া দিয়েছে, আরেকটা সূরা দিয়ে আমার আল্লাহ পাক বেঈমানের দিকে দিন করে আমার আল্লাহ পাক নাযিল করেছেন। আমরা এখন জানতে চাই, আমরা এখন বুঝতে চাই মুসলমানদের মধ্যে ঈমানদার মুনাফিক আছে না নাই? আছে। জোরে বলেন বাবা, আছে না? আল্লাহর নবীর দরবারে বড় বড় মুনাফিক ছিল, তাদের মুখের মধ্যে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, মাথায় পাগড়ি ছিল। আমার নবীজি দরবার মুবারকে আল্লাহ পাকের ওহী নাযিল হইত, তারা ওহী লিখত, ওহী লিখে লিখে তারপরে আমার নবীর সাথে মুনাফিকি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিকি করেছেন। এমন মুনাফিক এখনো বর্তমান আমাদের সমাজের মধ্যে আছে। কথা বলেন আছে না? এই মুনাফিক কারা? এই মুনাফিক কোন মানুষগুলো মুনাফিক? যারা আমার নবীর প্রেম সাগরে হাবুডুবু খাওয়ার জন্য বাধা দেয়। কথা বলেন ঠিক না? যারা বলে নবীর সাথে প্রেমের কোনো দরকার নাই, যারা বলে নবীকে ভালোবাসার কোনো দরকার নাই, যারা বলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কোনো দরকার নাই, আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কোনো দরকার নাই, ওই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ পাক সূরা মুনাফিক নাযিল করেছে। কথা বলেন ঠিক না? সেই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, সবে মেরাজের রাতের বেলায় আমার আল্লাহ পাকের দিদার মুবারক থেকে আমার নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আগমন মুবারক করার সাথে সাথে সকালবেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নবীজির দেখা। আমার আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? জিবরাইল আমার নবীজি বলতেছেন, আবু বকর, ও আবু বকর, গতকালকে রাতের বেলা আমি আল্লাহ পাকের দিদার মুবারকে গিয়েছিলাম। আমার কামলিওয়ালা নবীর দিদার মুবারকের কথা শুনে হযরত আবু বকর বললেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলেন, আলহামদুলিল্লাহ। আবু জাহেলের কানের মধ্যে যখন গেল, যাওয়ার সাথে সাথে ওই সময় থেকে পার হয়ে গেছে ঈমানদার। আবু বকর সিদ্দিক বলেন, আলহামদুলিল্লাহ। আর আবু জাহেল বেঈমান বলেন, নাউযুবিল্লাহ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর দাবি করে সে তো পাগল। কি কারণে পাগল? পাগল হইল এক রাতের ভিতরে কিভাবে কিছুতেই সম্ভব নয়। এটা কিভাবে সম্ভব? রাতের ভিতরে, এক রাতের ভিতরে 27 বছর কিভাবে কাটানো যায়? এটা কিছুতেই মানা যায় না, কিছুতেই মানা যায় না, মানা যায় না। এই কথা যখন আবু বকর শুনলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনি নবীকে যে নূর মুবারক দিয়ে বানিয়েছেন, আল্লাহ পাক সেই নূর মুবারকের দিদারের জন্য আমার আল্লাহ পাক কুদরতিভাবে আপনাকে দিতে পারেন। আমি আবু বকর বিশ্বাস করি। আমার নবী বললেন, তুমি ঈমানদার। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তুমি ঈমানদার। আবু জাহেল বলে, আমি কখনোই বিশ্বাস করি না। আমার নবী বললেন, সে হইল বেঈমান, তার ভিতরে আমি নবীর মুহাব্বত নাই, আমার কথার কোনো ইয়াকিন নাই, আমার জবানের কোনো
বিশ্বাস নাই, আমার জবান মুবারকের যার কাছে কোনো দাম নাই, সে ঈমানদার হতে পারে না। সে হইল বেঈমান, যার ভিতরে আমি নবীর জবান মুবারকের দাম আছে, আমি কামলিওয়ালা নবীর জবান মুবারকের বিশ্বাস আছে, সে হইল ঈমানদার। সেইটা হলো আবু বকর, বেঈমান হইল আবু জাহেল। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 পারার 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ পাক আরেক জায়গায় জানাই দিতেছেন ওয়ামাই ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব গো, কামলিওয়ালা নবীর দরবার মুবারকের মধ্যে এক সাহাবী এসে, একজন আগন্তুক ব্যক্তি এসে বলতেছেন আন্না রাসূলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগন্তুক ব্যক্তি আমার নবীর কদম মুবারকে এসে আমার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও হায়াতুন নবী, জিন্দা নবী, ও কামলিওয়ালা নবী, আপনি একটু আমাকে জানাবেন বুখারীর হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, ব্যাপারে আমার বানানো কোনো কথা নাই। আমার নবীজি সাহাবী ডাক দিয়ে বলতেছেন আন্না রাসূলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আনতা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি ওয়া ইন্নী লা আযকুরুকা মা আসবিরু হাত্তা আতিকা ফানজুর ইলাইকা ওয়া ইন্নী যাকারতু মাউতি ওয়া মাউতাকা ফারিদতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ইযা দাখালতাল জান্নাহ রাফাতা মা'আন নাবিয়্যিনা ওয়া ইন দাখালতাহা লা আরাক। ফাআনজালাল্লাহু তাআলা ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আওয়াজ দিয়ে বলেন বাবা আল্লাহু আকবার। আগন্তুক ব্যক্তি নবীজির দরবার মুবারকে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী তো বলেছেন যারা আমরা নবীর প্রেমিক আছি, যারা নবীকে ভালোবাসি, যারা আবু বকরের মতো নবীকে যারা মহব্বত করি, আবু জাহেলের মতো যারা নবীকে ইগনোর করে, তাদের কথা আমার নবী বলে নাই। আমার নবী বলতেছেন নবীর প্রেমিকদের কথা, আমার নবী বলতেছেন নবীর পাগলদের কথা, আমার নবী বলতেছেন আল্লাহ পাকের প্রেমিকদের কথা। কারা ঈমানদার, কারা বেঈমান, আমার নবীজি পাক করে দিচ্ছেন মেরাজুন নবী থেকে এসে। আমার নবীজি পাক করে দিয়ে বলতেছেন ও ঈমানদারেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি কামলিওয়ালা নবী ডিক্লেয়ার করে দিচ্ছি। আমার দরবারে একজন আগন্তুক ব্যক্তি আসলো, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা দাদা দাদিকে আপনার কদমে আমি উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম মোবারকে জানতে চাই, আমি যদি মারা যাই, আমি যদি জান্নাতে যাই, কিয়ামতের ময়দানে তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তো জান্নাতে যাবে। লক্ষ লক্ষ মানুষ যদি জান্নাতে যায়, ওই জান্নাতে তো আপনি নবীকে না দেখে তো আমি থাকতে পারি না। আপনি নবীকে তো আমি বড় মহব্বত করি, আপনি নবীকে তো আমি বড় ভালোবাসি, আপনি নবীকে না দেখে আমি একটা মিনিট থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে যত দেখি ততই ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। নবীকে আমি যত দেখি ততই ভালো লাগে, আপনি নবীর সামনে আমি যত আসি ততই ভালো লাগে। আপনি নবীর সামনে আসলে আমার মন ভরে যায়, আপনি নবীর সামনে আসলে আমার জীবনটা বদলে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলতেছেন, সাহাবী দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আপনি নবীকে না দেখে আমি কেমনে থাকবো? আমার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলতেছে ও পাগলা রে, ও পাগলা রে, শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ পাক এই মাত্র আমার দরবারে ওহী নাযিল করেছে। কি ওহী? আমার নবী বলে ওয়ামান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী ডাক দিয়ে বলে ও সাহাবী, শুনে নাও, শুনে নাও, তুমি যদি আমি নবীকে ভালোবাসো, তুমি যদি আমার মাবুদকে ভালোবাসো, ওয়ামান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু, আমার আল্লাহকে যদি ভালোবাসো, আমি নবীকে যদি ওয়া রাসূলাহু, আমি নবীকে
ভালোবাসো আউলাইকা মাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন, যারা সিদ্দিক আছে, ও শুহাদা, যারা শহীদ আছে, ও শুহাদা ওয়াস সালিহিন, যারা মুহসিনিন বান্দা আছে, যারা ওলি আল্লাহ আছে। আমি নবী বলে দিলাম ওই মানুষগুলোর সাথে তুমি সাহাবীর জান্নাত হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আমি কইলাম না, কোরআন কয়। নবীর হাদিস মোবারক, নবীর হাদিস মোবারক দিয়ে আমার আল্লাহ পাক কোরআনের ওহী নাযিল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্যই কবি বলেন নবীর রওজা শরীফ দেখে মন বলে না, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন বলে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। গো মদিনাওয়ালা দিদার দেখাও না, গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন বলে না, নবীর রওজা শরীফ দেখে মন বলে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কতখানে আমি কত গিয়েছি, কিছু না কিছু দুঃখ পেয়েছি, কিছু না কিছু দুঃখ পেয়েছি। একবার মদিনায় গেলে আর দুঃখ থাকে না, একবার মদিনায় গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন বলে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আওয়াজ দিয়ে বলেন বাবা ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলি বাবা ইয়া রাসূলুল্লাহ। যেই নবীকে সালাম না দিলে নামাজ হয় না, যেই নবীর নাম আযানে না নিলে আযান হয় না। এই যুবক খেয়াল করবে, আমার মতো মৌলবীর কথা শোনার দরকার নেই, তোমার নিজের বিবেকটাকে খাটাবে। আমার মতো হুজুরের কথা শোনার দরকার নেই। এই যুবক তুমি একটা বার চিন্তা করো, যে নবীকে সালাম না দিলে নামাজ হয় না, আমার মতো আব্দুল আজিজের নাম যদি নামাজে লও নামাজ বাতিল। আমার মতো মানুষের নাম যদি নাফরমানের নাম যদি তুমি নামাজে না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এটা না বলে যদি তুমি আমার মতো পাগলদের যদি তুমি সালাম দাও, নবীকে সালাম না দিয়ে আমাকে সালাম দিলে নামাজের মধ্যে না। হুজুরে বলেন না। আমার নাম যদি আপনি আযানের মধ্যে লন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাদ দিয়ে যদি আমার মতো পাগল ছাগলের নাম লন, আযানের মধ্যে না। জোরে বলবো না। একামতের মধ্যে
ইমাম সাহেব, আপনার মসজিদের ইমাম সাহেব, তার নাম যদি একামতের মধ্যে ইমাম সাহেব তো খুব দামি মানুষ, তার নাম যদি একামতের মধ্যে নামাজ হতো না, একামত হতো না, কেন হবে না? কেন চিন্তা করেন না? আপনার বিবেক থাকে কেন খাটান না? আপনি যত বড় গুনাই করেন না কেন, আপনি যত বড় পাপী হন না কেন, আপনি যত বড় আপনি কবিরা গুনাই করেন না কেন, আপনার জন্য আমার আল্লাহ পাক জাহান্নাম ঠিকই রেখেছেন। কিন্তু আমার নবীর দরবারে আসার সাথে সাথে আমার আল্লাহ পাক আমারে আপনারে জান্নাতি বানায়া দিব। আমি বলি না আমার আল্লাহ পাকের কোরআন তো হুজুর দলিল কোথায়? দলিল ছাড়া কোনো কথা নাই, আমার বানানো কোনো কথা নয়, মক্কার দরবারের হুজুর কেবলার কোনো বানানো কথা নয়, আপনাদের মসজিদের ইমাম সাহেবের বানানো কোনো কথা নয়। দলিল দেয় আমার আল্লাহ, দলিল দেয় আমার আল্লাহ পাকের কোরআন, আমার আল্লাহ পাকের পাঁচ পারার মধ্যে আমার আল্লাহ দলিল দেয়, আমার আল্লাহ পাক পাঁচ পারার 7 পৃষ্ঠার মাঝ বরাবর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায়া দেয়। ও বানি ও এলাকার নাম কি? বীরাবর। ও বন্ধুরা, বীরাবর বাবারা, ও বীরাবর বাবারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে কোরআন, আমার আল্লাহ পাক তোমাকে আমাকে ইশারা করে বলতেছে তোরা যা, তোরা যা, তোরা যা। বলো আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আমার হাবিবুল্লাহর দরবারে তোরা যাইতে দেরি করবি, তোরা যাইতে দেরি করতে দেরি হবে, আমি আল্লাহ পাক নবীর উসিলায় কবরে মাফ করতে দেরি করব না। কোরআন কয়। আরেকটা হাদিস বলি বাবা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে। কোথায় আছে? বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। বুখারী মুসলিমের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, ওয়ান আনাসিন আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মাতাসা। সুবহানাল্লাহ, ফাকালা মাতাসা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال ما أعددت لها؟ قال ما أعددت لها كبير صلاتي ولا صوم ولا صدقة لكني أحب الله ورسوله قال أنت مع من أحببت. رواه البخاري ومسلم. আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। তুমি না নামাজ পড়ো, তুমি না রোজা রাখো, তুমি না হজ করো, তুমি না যাকাত দাও, তোমার ভিতরে মুনাফিকি আছে, তোমার ভিতরে খারাপি আছে, তোমার ঈমানে দুর্বলতা আছে, তোমার ঈমানের মধ্যে গরমিল আছে, তুমি মানুষের গীবত করো, তুমি মানুষের সুদ খাও, তুমি মানুষের আমানত খেয়ানত করো। কথা বলতে হবে, ঠিক না লাগে? তোমার ভিতরে সব বড় আমল আছে। নবীর সাহাবী জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। জোরে বলেন জান্নাতি। নবীর সাহাবী জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। নবীর সাহাবীরা নামাজ পড়ছে কি পড়ে নাই? পড়ছে। রোজা রাখছে কি রাখে নাই? হজ করেছে কি করে নাই? তারা সব আমল করেছে, তারপরেও সাহাবী এসে আমার নবীকে বলেন মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আমার নবী ডাক দিয়ে বলতেছেন قال ما أعددت لها قال ما أعددت لها كثير صلاة ولا صوم ولا صدقة. তুমি কিয়ামতের জন্য কি করেছো? তোমার কি নামাজ আছে নি? তোমার কি রোজা আছে নি? তোমার কি সাদকা আছে নি? তোমার কি আমল আছে? সাহাবী বলে আমার কোনো আমল নাই, কোনো আমল নাই, আমার মধ্যে একটা আমল আছে। কয় কি আমল আছে? কয় তুমি আর সাধারণ কোনো আমল নাই, আমার কোন নামাজের বাহাদুরি নাই, আমার কোন হজের বাহাদুরি নাই, আমার কোন সাদকার বাহাদুরি নাই, আমার বাহাদুর হইল মুহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহকে, আপনি নবীকে ভালোবাসি। আমার নবী ডাক দিয়া, আমার নবী ডাক দিয়া বলতেছে পাগলা রে, ও পাগলা রে, আমি নবীকে, আমার মাবুদকে যখন তুমি ভালোবাসো, আমি নবী ডিক্লার করে দিলাম, আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত আমি আর আপনি বাবা জানেননি, আমার নবীকে
আমার আল্লাহ পাক এই মাসের 27 তারিখ যখন মেরাজুন নবীতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বাবা আমার কামলিওয়ালা নবী আল্লাহর দরবারে হাজিরা মুবারক দিলেন। দেওয়ার পরে আমার আল্লাহ পাক আমার কামলিওয়ালা নবীর ডান হাত মুবারকের উপরে এই জায়গাটার মধ্যে আমার আল্লাহ পাকের হাত মুবারক যখন রাখলেন, রাইখা বলতেছে হাবিব, ও হাবিব আপনি আমার জন্য কি গিফট এনেছেন? দুনিয়ার মানুষ একজন আরেকজনের বাড়িতে ইনভাইট করলে, দাওয়াত করলে মিষ্টি নিয়ে যায়, ফল নিয়ে যায়, বহু কিছু নিয়ে যায়। কথা বল নেয় কি নেয় না? নেয় না, কথা দেখুন রূপগঞ্জে এই প্রচলন নাই? আছে তো জোরে বলে। দুনিয়ার মানুষ একজনের বাড়িতে আরেকজন যখন যায়, যাওয়ার সময় মিষ্টি নিয়ে যায় 1 কেজি 2 কেজি, শ্বশুর বাড়ি হইলে তো কোনো কথাই নাই। কথা বলেন শ্বশুর বাড়ি হইলে তো কোনো কথাই নেই। আমরা শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিনিমাম 10 কেজি মিষ্টি নিই, ঢাকা শহর নিয়ে বসি তো নেওয়ান লাগে। আমি বলে সবাই 2 কেজি বা 5 কেজি হইলেও আপনারা নেন, মাঝে মাঝে ফল নেই। আমার আল্লাহ কয় আপনি কি আনছেন, কি আনছেন? আমার আল্লাহ কয় দুনিয়ার কোনো মিষ্টি আনি নাই, ফল আনি নাই, আমি আপনার জন্য আমার উম্মতের গুনাহগুলো নিয়ে আসছি। কে বলছেন? আল্লাহ। আমার আল্লাহ বলছেন, নবী বলছেন কিছু আনি নাই, গুনাহগারের উম্মত আছে। ও আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। একবার হাত তুললেন, আমার আল্লাহ কয়ে যান আপনার উম্মতকে 70,000 উম্মত মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাত তুলেছে, হাত তোলার পরে আল্লাহ কয় 70,000, আমার হাত তুলেছে 70,000, আমার হাত তুলেছে 70,000, করতে 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 এক এক করে 70,000 70 বার করে আমার আল্লাহ পাক আমার আপনার মতো গুনাহগার উম্মতকে মাফ করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীর উম্মত আমি আর আপনি আল্লাহ পাকের দরবারে কিছু চাই না। হাবিব দম চান চাই না, আপনি দৌলত চান চাই না, আপনি জান্নাত চান চাই না, আমি আপনার দরবারে কিছুই চাই না। আমি শুধু আমার গুনাহগার উম্মতের জান্নাত চাই। সুবহানাল্লাহ। যেই নবী আমার আপনার জন্য জান্নাত চাইতে পারে, যেই নবী আমার আপনাকে আল্লাহ পাকের দরবারে জান্নাতে পৌঁছায় দিতে পারে, সেই নবীকে ভালোবাসতে লাভ না ক্ষতি। আরো জোরে বলতে হবে লাভ না ক্ষতি। তাহলে আমার আল্লাহ পাক কালিমার মধ্যে নবীকে কেন রাখেন? বিবেকের মধ্যে প্রশ্ন আসে না? কথা বলে সব জায়গার মধ্যে কেন রাখেন আল্লাহ? I ask for you. আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমি তোমাকে কোশ্চেন করলাম, আমি তোমার কাছে জানতে চাই আমার নবী প্রথমে তোমার সাথে কেন রাখি? আমার আল্লাহ বলেন এমনি এমনি তো রাখি নাই, এমনি এমনি তো রাখি নাই। আল্লাহ কেন রাখছেন? আমি রেখেছি কেন জানো কি? সেই নবীকে আমি আল্লাহ পাক হর হামেশা মালাইকাতাহু আমার ফেরেশতা করে নিয়ে আমি আল্লাহ পাক সেই নবীর উপরে হর হামেশা সব সময় আমি এই নবীর প্রতি দুরূদ পড়ি। এই জন্য এই নবীকে সব জায়গায় আমি আল্লাহ রাইখা দিয়েছি। সুবহানাল্লাহ। যেই নবীকে আমার আল্লাহ সব জায়গায় রেখেছে, যেই নবীকে আমার আল্লাহ সব জায়গায় রাইখা আমার আল্লাহ বলেছে ভালোবাসতে। আমার আল্লাহ বলে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার হাবিবুল্লাহকে ইতিআত করলে, আমার হাবিবুল্লাহর কথা মানলে, আমার হাবিবুল্লাহকে মানলে আমি আল্লাহ পাককে মানা হয়। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমি আল্লাহ পাককে চাইলে, আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাইলে আগে আমার হাবিবুল্লাহকে ভালোবাসো। আমার হাবিবুল্লাহকে পাইলে তোমরা অটোমেটিক্যালি আমি আল্লাহ পাককে পাইয়া যাইবা। আজে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাককে পাইতে হলে নবীকে, ঠিক ঠিক, নবীকে ছাড়া কোনো গতি নাই, উপায় নাই, উপায় নাই। কথা বলেন না কেন? ঠিক। নবীকে ছাড়া কোনো গতি আছে? ইমাম সাহেব বসে আছেন, আমরা মারা যাওয়ার পরে ইমাম সাহেব আমাদের জন্য নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে আমাকে আপনাকে সুন্দর করে উলে করে করে আমাকে আপনাকে কবরস্থ করে। ঠিক না রে? এই যুবক ভাইরা কথা বলেন ঠিক না রে? আমার আপনার ভাই, আমার আপনার বাবা
ইমাম সাহেব আমাকে আপনাকে সুন্দর করে কুলে করে অন্ধকার কবরের মধ্যে রেখে আসে, তখন কি আল্লাহর কাছে দিয়ে না, আর কাছে দেয় নবীর কাছে, না কেন? নবীর কদমে সব বেরিয়ে আসে। শুধু কি আমাদের আপনারা দেন, ইমাম সাহেব দেয়, আমারও দেয়, সবাই দেয়, বাধ্যতামূলক। একটু বিবেকটাকে কেন প্রশ্ন করেন না যে নবীর কাছে যদি আমাকে আপনাকে দিতেই হয়, কবরের মধ্যে যদি নবীকেই লাগে, হাসরের ময়দানে যদি নবীকেই লাগে, নবীকে প্রশ্ন করা করি, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কারা আপনার সাথে থাকবে? আমার নবী বলছেন আউলান নাসি বিয়াউমাল কিয়ামা, হাদিস আমি বলি না, আমার নবী বলেন, বুখারীর হাদিস, আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাস সালাহ, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আমি নবীর সাথে থাকবে যারা আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বে। সুবহানাল্লাহ। যে নবীর প্রতি দুরূদ করলে নবীর সাথে কিয়ামতের ময়দানে থাকা যাবে। যে নবীকে ভালোবাসলে, আমার আল্লাহ বললেন যে নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা করে যাব। আল্লাহ বললেন খেয়াল করে, ও বিরাবার বাবারা, আমার আল্লাহ বলতেছেন আমার নবীর এতে হাত করলে, আমার নবীর কথাগুলো যদি তোমরা মানো, আমার নবীকে যদি তোমরা অনুসরণ করো, অটোমেটিকলি আমি আল্লাহ হয়ে যাবো। বাইরে দিকে সে দিক যায় না, বাইরে আর পাগলামি কইল না, আল্লাহ পাইতে বলি চাইল না, বাইরে আল্লাহ পাইতে বলি চাইল না, বাইরে পুষিলাল বলছে কোরআনে, পুষিলা হয় আল্লাহর ওলি, বাইরে রাখিও মনে, আরে ওলি হইতে ওলি দর, বাইরে ওলি ওলি দর, বাইরে সবাই ওলি হইতে ওলি দর, বাইরে কোরআনেরই ঘোষণা, আল্লাহ পাইতে ওলি চাইল না, বাইরে এদিকে সেদিক যায় না, বাইরে এদিকে সেদিক যায় না, বাইরে আর পাগলামি কইল না, আল্লাহ পাইতে বলি চাইল না। মারহাবা বলেন বাবা, মারহাবা। এই ঘরের মালিক এখন আমি, এই ঘরের ভিতরে এখন আমি যাকে ইচ্ছা করবো তারে ঢুকাবো, ঠিক না? ঠিক। যেহেতু ঘরের মালিক আমি, আমার ইচ্ছা হলে হুজুরে ঢুকাবো, না ইচ্ছা হলে হুজুরে ডিলেট করে দিব। কথা বলেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছে, জান্নাতের মালিক, অরিজিনাল মালিক আমার আল্লাহ লিখে দিয়েছেন আমার নবীকে, সুবহানাল্লাহ, লিখে দিয়েছেন আমার নবীকে, হুইল করে লাস্তি করে নবীকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। ওই জান্নাতের মধ্যে ওই মানুষগুলো যাইতে পারবে যেই মানুষগুলো আমার কামলিওয়ালা নবীকে ভালোবাসবে, ঠিক না? নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, নবীকে ভালোবাসলে আমার আপনার মাহবুব আপনাকে ভালোবাসবে। নবীর ভালোবাসা হইল ইমানদারের ঠিকানা। ও আমার বন্ধুরা, যদি নবীর মহাব্বত যদি পাইতে চাও, তাহলে ওলি আল্লাহর চরণে যাও। ওলি আল্লাহর চরণে যাইয়া তুমি যখন আল্লাহকে তালাশ করবা, করতে 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 হঠাৎ করে দেখবা আল্লাহকে পাইতে গিয়া বলির চরণ মোবারকে ওসিলায় আমার আল্লাহ আমার কামলিওয়ালা নবীর দিদার পাওয়ায় দিব। দেখিয়া মন ভরে না নবী, দেখিয়া মন ভরে না নবী, আপনার সোনার মদিনা কবে নিবেন আমায় মদিনা, নবী কবে নিবেন আমায় মদিনা, আইরে
নবীকে আমার আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিয়েছে। ওই নবীকে যদি পাইতে হয় ওলি আল্লাহর চরণে যাইতে হয়। ওলি আল্লাহর চরণে গিয়া তুমি যদি বসো, সেই জন্যই কবি বলেন নেকাহে বলি মে ये तासीर देखी बदलती हजारों तकदीर देखी मरहबा আল্লাহর ওলিদের চরণ তলে আসে আমার আপনার জন্য কেমন লাভ জানেননি? আমার আল্লাহ এই জন্যই 11 পারার 15 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, ডিক্লার দিয়ে দেয়, আলা ইন্না আউলিয়া 15 পৃষ্ঠার প্রথম আয়াত ইমাম সাহেব হুজুর সাক্ষী দিলেন। আমি গুনাহগার বলতেছি, চেষ্টা করতেছি বলার জন্য। আল্লাহ পাকের কোরআন 11 পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াত আমার আল্লাহ জানায় দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ওলিয়া আল্লাহ হয়, যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর প্রেমিক হয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। আমার আল্লাহ পাক তাদের জিম্মাদার হয়ে যায়। আল্লাহ পাক যদি ওলি আল্লাহর জিম্মাদার হয়ে যায়, আমি আপনি যদি ওলি আল্লাহ হয়ে যাই, আমার আপনার কোনো চিন্তা থাকবো না। সেজন্য ওলি আল্লাহর দরবারে আছাড় করে নেগাহে ওলি মে। ওলি আল্লাহ যখন আপনার জন্য নেগা করে, একটু তাকায়, ওলি মে ये तासीर देखी बदलती हजारों ये तकदीर। আপনার এই তাকদীর আল্লাহর ওলি যখন আপনার দিকে নজর দিবে, আল্লাহর ওলি যখন আপনার দিকে তাকাবে, ফালতু ফালতু ওলি আল্লাহ না, বাটপার ওলি আল্লাহ না। যারা বলবে নামাজ নাই, কথা বলতেন না, যারা বলবে নামাজের দরকার নাই, যারা বলবে রোজার দরকার নাই, লা সালাহ নামাজের দরকার নাই, এই কথা যারা বলে ওইসব ওলি আল্লাহ না, ওইসব ওলি আল্লাহ না। সত্যিকারে যারা আল্লাহর ওলি, যারা এই জায়গায় বসে আল্লাহর আশা হাসিল দেখে, সুবহানাল্লাহ, ওই আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, তাদের কোনো ভয় নাই, চিন্তা না। ওই প্রেমিক গুলোর, ওই প্রেমিকেরা যখন তোমরা যারা ওলিদের দরবারে যাইবা, কবি বলতেছেন নেকাহে ওলি মে তাসির দেখি বদলতি হাজারো ये तकदीर देखी। আল্লাহর ওলি যখন আপনার দিকে তাকাবে, সুনজরে যখন আপনার চেহারা মুবারকের দিকে তাকাবে, আল্লাহর ওলি যদি সুনজর পইরা যায়, আমাকে আপনাকে সাথে সাথে আল্লাহ পাক একজন কামেল ওলি আল্লাহ বানায়া দিবে, সুবহানাল্লাহ। সেজন্য কবি বলেন ওলি আল্লাহ রুসিলাতে যাব মদিনায়, আমরা মুর্শিদে রুসিলাতে যাব মদিনায়, আমরা এসেছি সকলে নবী দিদারের আশায়। ঠিক না বেঠে? নবী দিদার চাই না আমরা? আমরা এসেছি সকলে নবী দিদারের আশায়, ওলি আল্লাহ রুসিলাতে যাব মদিনায়, আমরা হাবিব বাবা রুসিলাতে যাব মদিনায়। ভাইজান গাউসে পাক